উমাশশী নারী শিল্প শিক্ষা মন্দির। হ্যাঁ, নামটি ঠিকই শুনেছেন। এটি নদিয়া জেলার কৃষ্ণনগরে অবস্থিত। স্কুলটি স্কুলটি আজও আছে, কিন্তু নেই কোনো ছাত্র, নেই কোনো শিক্ষক। 1953 সালে এই স্কুলটি স্থাপিত হয়। স্কুলটি উমাশশী দেবীর নামকরণ থেকেই উমাশশী নারী শিল্প শিক্ষা মন্দিরটি নামকরণ করা হয়। একসময় যে স্কুলটি ছিল দুস্থ মানুষ এবং মহিলাদের স্বনির্ভর হওয়ার একমাত্র ঠিকানা, যেখানে সেলাইয়ের কাজ, হাতের কাজ এবং অনেক কিছু শেখানো হতো। হাতের কাজের সঙ্গে সঙ্গে মেয়েদের ক্লাস 8 পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা ছিল। 2009 সালের পর থেকে আজ পর্যন্ত এই স্কুলটি জরাজীর্ণ অবস্থায় এইভাবেই পড়ে আছে। যারা শিক্ষক শিক্ষিকা ছিলেন তারা রিটায়ারমেন্ট হয়ে যাওয়ার পর নতুন করে আর কোনো শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়নি এবং এই স্কুলের ছাত্রীদের জ্যোতির্ময় স্কুলে ট্রান্সফার করে দেওয়া হয়। উমাশশী দেবীর পরিবারের সদস্যের সঙ্গে আমরা কথা বলে যেটা জানতে পারলাম তা আপনাদের মাঝে তুলে ধরলাম। 1953 সালে উমাশশী স্কুলে আমার দিদার নামে স্কুল। উমাশশী স্কুলটাকে 1953 সালে মেয়েদের পড়াশোনার জন্য দান করা হয়েছিল। তখন থেকে সেখানে আগে সেলাই টেলাই শেখানো হতো দুস্থ মানুষদের, মেয়েদের। পুরনো কাপড় দিয়ে কাঁথা তৈরি করা হতো, সুজনি বলে একটা জিনিস হতো গায়ে দেওয়া, সেটা তৈরি করা হতো। বহু গরিব লোকের এর থেকে জীবিকা অর্জনের একটা ব্যবস্থা করা হয়েছিল। তারপরে কতদিন বন্ধ হয়ে গেছে? তারপরে এই জিনিসটা দেখাশোনার অভাবে এটা বন্ধ হয়ে গেছে আজ থেকে প্রায় 15-20 বছর আগে। বন্ধ হয়ে যাওয়ার পরে তারপরে ওখানে উমাশশী শিক্ষা প্রতিষ্ঠান চলতো ক্লাস 8 অবধি। সেটাও ছাত্রের সংখ্যা না হওয়ার জন্য জ্যোতির্ময় স্কুলের সঙ্গে এই স্কুলটাকে মার্জ করে দিয়ে ওইখানে এখন এখানকার মেয়েদের ওখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তার মানে ছাত্রের সংখ্যা না হওয়ার পিছনে তো আরও অন্যান্য কারণ থাকতে পারে, যে সরকার সেভাবে হয়তো ইয়ে করেনি, এটাকে গুরুত্ব দেয়নি, শিক্ষক শিক্ষিকারা শিক্ষিকার রিটায়ার যারা করে গেছিলো তার পরিবর্তে কোনো নিয়োগ না করার জন্য সরকার যেটা ভালো বুঝেছে সেটা করেছে। 2-3 এরকম কৃষ্ণনগরে অনেক ছোট স্কুল আছে, সব স্কুলগুলোকেই দুটো করে মার্চ করে দেওয়া হয়, সব একত্রিত হয়। আমার নাম দেবাশিস বন্দ্যোপাধ্যায়। আমি স্কুল যার নামে স্কুলের আমি নাম দিই আমার দিদা। এটা শোনার আমাদের একটাই নিবেদন, স্কুল থেকে